এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানব সমাজে দ্বন্দ্ব সংঘাত চিরন্তন। দ্বন্দ্বমুখর এই মানব সমাজে শান্তি ও স্বস্তির ঠিকানা আল কোরআনের প্রদর্শিত পথেই। ভিন্ন পথে বা ভিন্ন মতে যতই খুঁজি শান্তি ও স্বস্তি, আসলে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত প্রকার সমস্যা, যত প্রকার সংকট, সব সংকটের সমাধান দিয়েছেন মহান রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। দ্বিতীয় রাউন্ডের আজকের গ্রুপে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে। তাদের মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশের সম্মানিত এআইজি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আরেফ পিপিএম। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব মেজবাউদ্দিন আতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বে প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডাকছি কুমিল্লার প্রতিযোগী মাজহারুল ইসলামকে। হাফেজ মাজহারুল ইসলাম। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব ওই পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون. ولقد أخذناهم بالكتاب فما استكانوا لربهم. আবার বলো। ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون.
حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, মাজহারুল ইসলামের চমৎকার তিলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক। একজন শিক্ষার্থীর ভালো মন্দ সব কিছুতেই প্রভাবিত হয় তার শিক্ষকের হৃদয়। মাজহারুল ইসলাম যখন মঞ্চে আসছিল তখন লক্ষ্য করছিলাম তার ওস্তাদ দর্শক সারিতে বসা, তিনি দোয়া পড়ছেন সন্তান তুল্য এই শিক্ষার্থীটি ভালো ফলাফল করতে পারে। কেমন করলো এই ওস্তাদের শিক্ষার্থী, জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। সার্বিক মিলে খুব সুন্দর তেলাওয়াত হয়েছে, চমৎকার তেলাওয়াত আলহামদুলিল্লাহ। তো একটা জায়গায় মিন দুররিল লালাজ্জু ফি তুগয়ানহিম, মিন দূরের থেকে না ধরে লালাজ্জু ফি তুগয়ানহিম ইয়ামাহুন ধরে সুন্দর হতো, তাই না? আর একটি জায়গায় ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি না বলে তুমি অন্য শব্দ বলে সামনে চলে যাচ্ছিলা, আমি যখন ওয়ার্নিং দিছি তখন আবার ফিরে আসছে আলহামদুলিল্লাহ, কোনো বলে দিতে হয় নাই। তো এটা আজকে এটা হওয়া উচিত হয় নাই, খুব সতর্কতার সাথে তেলাওয়াত করা উচিত ছিল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরও চেষ্টা করো, ভবিষ্যতে আরও সুন্দর তেলাওয়াত করতে পারবে। আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করুক। খুব সতর্কতার সাথে তেলাওয়াত করবে, যেহেতু এই পর্বগুলো অত্যন্ত কঠিন। ঠিক আছে, কখনই কোনো অমনোযোগী হওয়া যাবে না এবং খুব মনোযোগ সহকারে তেলাওয়াত করতে হবে। মুফতি মিজানুর রহমান। কিছুটা বিচ্যুতির কথা যেটা বলা হয়েছে, এরপরেও আমি বলবো পুরো তেলাওয়াতের মধ্যে একটা প্রাণ ছিল, অত্যন্ত সাবলীলভাবেই সে তেলাওয়াতটা করতে সক্ষম হয়েছে। অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত অতিথি জনাব আব্দুল্লাহ আরেফ। আমার এই অনুষ্ঠানটি অত্যন্ত প্রিয় এবং আমি বিশ্বাস করি যে ছেলেটি এখন কোরআন তেলাওয়াত করলেন, কিছুটা বিচ্যুতি আমাদের মাওলানা সাহেব বলেছেন, বাট তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার সাবলীল ভঙ্গি ছিল। সো আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি এই অনুষ্ঠানে আসার জন্য। মোহতারাম অতিথি জনাব মেজবা উদ্দিন আতিক। এই ধরনের অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে খুবই ভাগ্যবান। আপনারা দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠানে সম্পৃক্ত থেকে ওনাদের সম্মানিত হুজুরদের যে মোটরসাইকেল দিয়ে পুরস্কৃত করি, এইটা চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু দিয়ে যেন আপনাদের সাথে সম্পৃক্ত থাকতে পারি, সেই কামনাই ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী পিএইচপি অটোমোবাইলস সহ অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠান যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তারা সকলেই সামনের দিকে আরও বেশি সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী তাওহিদুল ইসলাম। হাফেজ তাওহিদুল ইসলাম এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা জীবনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব, যে পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل أتيناهم بالحق وإنهم لكاذبون. ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون. عالم الغيب والشهادة فتعالى عما يشركون. قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين. وإنا على أن نريك ما نعدهم لقادرون. ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون. وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنما كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তোমার এই চমৎকার কারুকাজ, সুরের কারুকাজ, পবিত্র সুরের কারুকাজে আমি একেবারেই উতলা হয়ে গেছি। তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। আলহামদুলিল্লাহ। তো তাওহিদকে পরামর্শ দিব যে আরেকটু গতি হইলে পড়াটা আরও সুন্দর হবে। তো আমি এমনভাবে তোমরা তেলাওয়াত করো, অধিকাংশরা মনে হয় যে তোমরা অর্থ বুঝা বুঝা পড়তেছ ধীর গতিতে। এভাবে তো হদর পড়া হয় না। এই বিশ্বের বড় বড় শাইখদের তেলাওয়াত শুনুন, ওনারা কীভাবে পড়ে, এত ধীরে পড়ে। পড়ার মধ্যে কত সুন্দর আকর্ষণ, সেভাবে তেলাওয়াত করতে হবে, তাহলে আরও মজা বাড়বে, সবার কাছে শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো পড়ছে। এই স্বরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে। প্রতিযোগিতার মধ্যে অন্য আরেকটু আকর্ষণীয় ভাবে তেলাওয়াত করলে আমার মনে হয় ভালো হয়। এই ব্যাপারে তুমি চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমার জন্য ভালো হবে। মোহতারাম আবু ইউসুফ, তোমার গলায় যথেষ্ট ভালো সুর আছে, তুমি চেষ্টা করলে ইনশাআল্লাহ এর চেয়ে আরো বেটার তেলাওয়াত তুমি করতে পারবে। গতির যে বিষয়টা ওস্তাদজি বললেন, সেটা যে একটা আয়াত শেষ হলো, পরের আয়াতটা এমন না হয় যে দর্শক মনে করছে সেটা এখন স্মরণ করতেছে, এতটুকু গ্যাপ না হয়ে যায়, একটু শুধু খেয়াল রাখলেই হবে। ধন্যবাদ। সম্মানিত অতিথি বাংলাদেশ পুলিশের এআইজি মহোদয় জনাব আব্দুল্লাহ আরেফ। ও যেটা চেষ্টা করেছে আমার কাছে মনে হয়েছে যে ও নিজস্ব একটা সুর, যেটা একটা আর্ট, এইটা ও মানে ইন্ডাক্ট করার চেষ্টা করেছে। তো ভালো, সুরটা অনেক সুন্দর ছিল এবং একটু গতিময় হলে এটা আরও ভালো হবে। জনাব মেজবাউদ্দিন আতিক। আলহামদুলিল্লাহ, হৃদয় স্পর্শ করেছে। আল্লাহর অমীয় বাণী আমাদের সবার কাছে জাগ্রত হোক, আমিন। তাওহিদুল ইসলাম, তোমার জন্য সম্মানিত বিচারক মণ্ডলী যে পরামর্শ দিয়েছেন সেগুলিকে লক্ষ্য রাখবে ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে এক ডালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ চলছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা প্রতিভার। এবারে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী আবু জাফর শাকিলকে। হাফেজ আবু জাফর শাকিল এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله خلقكم وما تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين
فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين حسبك صدق الله العظيم صدق الله العلي العظيم মাশাআল্লাহ। আবু জাফর শাকিল, তার চোখে আলো নেই, মহান রাব্বুল আলামিন তার চোখের আলো দেননি, কিন্তু সে আলো ছড়িয়েছে শুধু এই মঞ্চে নয়, আমি বিশ্বাস করি এই আলো ছড়িয়ে গেছে আপনাদের মাঝেও। কারি জহিরুল ইসলাম, শাকিলের পারফরমেন্স কেমন ছিল? শাকিলের চোখের আলো নাই, কিন্তু ভিতরে যে আলোকিত, সেই আলোতে সে সারা বিশ্বকে আলোকিত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কামিয়াবি দান করুক, আমিন। জাযাকুমুল্লাহ। মোহতারাম আবু ইউসুফ, ও যেভাবে তেলাওয়াত করলো, এই তেলাওয়াতটার খুব শক্ত ইয়াদ না থাকলে কোনো হাফেজের পক্ষে তেলাওয়াত করা কখনই সম্ভব না। শাকিল, তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক 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 শুভকামনা রইল। তেলাওয়াতের 3টি স্তর, তারতিল, তাদবীর, হাদর। এক একটা ছেলে কমপক্ষে 2টা ছেলের তেলাওয়াতের সময় নিয়ে নেয়, থাইমা থাইমা পড়ে, এটা তো হদর হইল না। ওস্তাদরা এগুলি খেয়াল করব, কষ্ট কম, সময় কম ব্যয় হবে, পড়ার সৌন্দর্য বাড়বে ইনশাল্লাহ, তাহলে নেকেও বেশি হবে। জনাব আব্দুল্লাহ আরেফ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন শেখ আব্দুর রহমান আবদুল্লাহ বিন বাজ, তিনিও কিন্তু অন্ধ ছিলেন। তার আমি শুনেছি, অত্যন্ত ভালো লাগতো। তো আমি এখানে বসে মনে হচ্ছে একদিন হয়তো এই ছেলেটাই আমাদের দেশের ওরকম পর্যায়ে পৌঁছে যাবে। তার ওস্তাদকে স্পেশাল স্যালুট আমার পক্ষ থেকে। সম্মানিত অতিথি জনাব মিসবাহ উদ্দিন আতিক। চোখের আলো না থাকতে পারে, কিন্তু কোরআনের আলো যে কত বড় তার উৎকৃষ্ট প্রমাণ আমাদের সামনে হাফেজ আবু জাফর শাকিল। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আল্লাহ যেন আমাদেরকে এটা নাজাতের শিফা হিসাবে আমাদেরকে কবুল করেন। শাকিল, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। এবারের প্রতিযোগী পাবনা জেলার মোহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ এবারে আসছেন। এসো শান্তির মোহনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ এই পর্যায়ে যতটুকুন সে আয়ত্ত করেছে অনেক। এই 10 বছরের একটা ছেলে, অনেক সময় 8-10 বছরের ছেলেরা ঠিক মতন পোশাকও পরে না। আর আমাদের এই ছেলেরা 8-10 বছর বয়সে কোরআনুল কারীম বুকে ধারণ করেছে। এই 8-10 বছর বয়সে তারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এবং এই 8-10 বছরের বয়সের কোরআনের হাফেজরা নিয়মিত তাহাজ্জুদ গুজার এবং এই 8-10 বছরের হাফেজরা নিয়মিত দেশের জন্য, রাষ্ট্রের জন্য, প্রশাসনের জন্য দোয়া করে এবং এই 8 বছরের ছেলেরা দেশের যে কোনো ক্লান্তি লগ্নি
তারা অস্ত্র নিয়ে লড়াই করে না, তারা আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করে আমাদের দেশকে হেফাজত করো কোরআনের কারণে। এরা সেই আব্দুল্লাহ। দোয়া করি এগিয়ে যাও, অনেক অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ। মুফতি মিজানুর রহমান, এই বয়সে সে আমাদেরকে যে সুন্দর তেলাওয়াত শুনিয়েছে, সকলের অনেক বেশি আদর ভালোবাসা পাওয়ার যোগ্য সে। ধন্যবাদ। জনাব আব্দুল্লাহ আরেফ, এইভাবে যদিও চলতে থাকে একদিন অনেক বড় হাফেজ হবে এবং আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে আলোকিত করবে, কোরআনের আলো দিয়ে সারা বিশ্ব মুসলমান উম্মাকে আলোকিত করতে পারবে। সম্মানিত অতিথি জনাব মিসবাউদ্দিন আতিক, আলহামদুলিল্লাহ, দোয়া করি সে ভবিষ্যতে আরও বড় হাফেজ হয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে। আব্দুল্লাহ, তোমার জন্য দোয়া আর ভালোবাসা ছাড়া তো আর কিছু দেওয়ার নেই। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফকে। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود منا فضلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد. أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب. ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير. ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير. يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات
اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, কেমন করেছে আব্দুল্লাহ আল মারুফ? কোনো সাগরের জাহাজে বসে যদি এরকম একটি সুন্দর তেলাওয়াত আব্দুল্লাহ করত, আর সেই সাগর যদি উত্তাল থাকতো ঢেউয়ে, আমার মনে হয় ঢেউগুলি থেমে যেত, শান্ত হয়ে যেত। এতটাই চমৎকার করে মানে সুন্দর উপস্থাপনা করেছে। আমরা চাই এভাবেই আমাদের সন্তানরা এগিয়ে যাবে। আরও সামনে এগিয়ে যাও তুমি, তোমার জন্য অনেক দোয়া। কারি জহিরুল ইসলাম, তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। তো তাজবিদের প্রতি আরও গুরুত্ব দিতে হবে, গুরুত্ববান হইতে হবে। ওয়ালি সুলাইমান আর রিহা উদুহা শাহর রাকি পূর্ণা বারিক। তুমি কি করছো? শাহর ওয়ারাহুহা পুর, তো পুর তো বোঝা, শাহর বোঝা গেছে। আইনুল কিতরেরটা হবে বারিক, ওটারে পুর করছো। তাজবিদের প্রতি আরও বেশি বেশি গুরুত্ব দিলে আরও সুন্দর হবে পড়া ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি বাংলাদেশ পুলিশের আইজি মহোদয় জনাব আব্দুল্লাহ আরেফ। একটা জিনিস লক্ষণীয় যে আমরা যারা ইংরেজিতে পড়াশোনা করছি, অর্থাৎ এই লাইনে না, তাদের সাথে শিক্ষকদের যে সম্পর্ক, এর থেকে কিন্তু অনেক বেশি সম্পর্ক একজন হাফেজের সাথে তার শিক্ষকের। নিশ্চয়ই। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে সম্মানিত বিচারক মহোদয় এবং আমাদের সম্মানিত ওস্তাদজি, তাদের যে ইন্টারাকশন দেখি, এটা আসলেই অত্যন্ত একটা পবিত্র জিনিস। এই পবিত্রতাকে ধারণ করে আমার মনে হয় তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং কোরআনের আলোই আমাদেরকে আলোকিত করবে, এই আশাবাদ ব্যক্ত করি। ইফতারের পূর্ব মুহূর্তে তোমার তেলাওয়াত আসলেই খুব চমৎকার হয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তুমি সামনে আরো দৃপ্ত পদে এগিয়ে চলো, এ দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সকল প্রতিযোগীদের পারফরমেন্স আমরা দেখেছি, আমরা শুনেছি তাদের তিলাওয়াত। এবার ফলাফল ঘোষণার পালা। পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীটিকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। আজকের পর্বের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখেছি, আমরা শুনেছি তাদের তিলাওয়াত। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল দেওয়ার আগে আমি এই 5 প্রতিযোগীকে আমার পাশে নিয়ে যেতে চাই। চলে এসো তোমরা আমার কাছে। এই পর্বের 5 প্রতিযোগীকে পেয়ে গেছি পাশে। তাদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী বিদায় নেবে এই পর্ব থেকে, তাদের জন্য রয়েছে আগুরার পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা করে মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ঢাকার প্রতিযোগী তাওহিদুল ইসলাম। তাওহিদুল ইসলাম, তোমাকে অভিনন্দন, তুমি যাচ্ছ সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর গিফট বক্সটি মঞ্চে নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাকি রয়ে গেল 4 জন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে এই পর্বে বিদায় নিচ্ছে কুমিল্লার প্রতিযোগী মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, তোমার জন্য অনেক সমবেদনা, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি আরো ভালো করবে এ বিশ্বাস রাখছি। আমার ডানে রয়েছে 3 জন প্রতিযোগী। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ঢাকার প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল মারুফ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন, একজন আবু জাফর শাকিল, অন্যজন আব্দুল্লাহ। আবু জাফর শাকিল, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ।
অনেক অনেক অভিনন্দন আবু জাফর শাকিলকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর এই পর্ব থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিল ছোট্ট প্রতিযোগী পাবনার মোহাম্মদ আব্দুল্লাহ। যে দুই প্রতিযোগী বিদায় নিল তাদের জন্য আগুরার পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা করে পুরস্কারের চেক রয়েছে। সেই পুরস্কারগুলো নিয়ে মঞ্চে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। সেই সঙ্গে দর্শক সারিতে আসন গ্রহণকারী সম্মানিত উস্তাদদেরকে হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য এই আয়োজনে চোখ রাখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।